আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার স্থাপন করে কিভাবে আপনি গ্যাসটা মানে খুলে দিবেন। বুঝতে পারছেন? সিস্টেমটা চালুর জন্য গ্যাসটা কি খুলে দিতে হবে না? আমরা কি জানি গ্যাসটা আউটডোরের মধ্যে লক করা থাকে, তাই না? তাহলে আমরা ইনডোরটা যথাস্থানে বসাবো এবং আউটডোরটা অ্যাঙ্গেলের উপর বসাবো। বসায় আমরা ইনডোর এবং আউটডোরের মধ্যে কি করব? পাইপ কানেকশন দেব। পাইপ কানেকশন কিভাবে দেওয়া হয়েছে? এখানে ফ্লায়ারিং নাট আছে, এখানে ফ্লায়ারিং আছে এবং ইউনিয়ন আছে, ঠিক আছে? আর আপনার পাইপের সাইজ তো আপনি বুঝতেছেন, এটা হলো 1/4, এটা হলো আপনার হাফ। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনি এরপরে আপনি কি করবেন, একটা প্রেসার গেজ মিটার লাগাই নিতে পারেন অথবা না লাগাইলেও চলবে। যদি আপনি প্রেসার গেজ মিটার লাগাই নেন তাহলে পিনটা এটা আনলক করে রাখলো না এখানে। আর যদি না লাগাই নেন তাহলে কোনো কিছু দিয়ে আপনাকে এটাকে আনলক করে ধরতে হবে, ধরে এই যে এই ভাল্বটা খুলতে হবে। তাহলে এই ভাল্বটা খুললে এদিক দিয়ে গ্যাসটা কোথায় চলে যাবে? ইভাপোরেটরে। এবং ফেরত আসবে কোন লাইনটা দিয়ে? মোটা লাইনটা দিয়ে, অর্থাৎ এই সাকশন লাইনটা দিয়ে। তাহলে এদিক দিয়ে হাওয়াটা বের হয়ে চলে যাবে না? তাই না? যেহেতু আমরা এখানে মিটার লাগানো আছে সেক্ষেত্রে আমরা এটা মিটারের চাবিটা এখান থেকে খুলি, ঠিক আছে? মিটারের চাবিটা আমি খুললাম, তাই না? এরপরে আমি কোনটা ভাল্ব খুলবো আগে? আপনার ডিসচার্জটা। এই ডিসচার্জ ভাল্বটা খুললেই এদিক দিয়ে বের হচ্ছে না? তাহলে এটা কি হয়ে গেল? পার্জিং হয়ে গেল। কি হয়ে গেল? পার্জিং হয়ে গেল। বুঝতে পারছেন? পার্জিং হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? আবার এর ভাল্বটাকে বন্ধ করে দেবেন। কেন বন্ধ করে দেবেন? কারণ এখানে এবং এখানে যে দুটি জয়েন্ট আছে এগুলাতে তো লিকেজ থাকতে পারে, তাই না? এখন আমি এটা সাবান ফেনা দিয়ে বা শ্যাম্পু ফেনা দিয়ে এটা লিক চেক করে নিলাম। এখন কি আমার লিক আছে? লিক নাই। তারপরে আমি কি করব? দুইটা ভালভে এবার খুলে দেব। বিষয়টা কি বোঝা গেছে? অবশ্যই খেয়াল করে দুইটা ভালভেই খুলে দিতে হবে। এবার আমি দুইটা ভালভে খুলে দিলাম। এখন কাজ কি? আমার ইলেকট্রিক কানেকশন। কারণ এই ইনডোরের মধ্যে কি থাকবে? আপনার একটা তো থাকবে এই লাইন, তাই না? 3 পিন যুক্ত একটা প্লাগ থাকবে এবং ইনডোরের ওইখানে সামনে যে কানেকশন বক্সটা আছে, এই যে কানেকশন বক্স, হ্যাঁ, এখানে কানেকশন বক্স আছে না? এখানে আপনার সুন্দর করে লেখা দেওয়া আছে একটা লাইন আর একটা কি নিউট্রাল, এবং এখানে সার্কিট ডায়াগ্রাম সুন্দর করে দেওয়া আছে। বুঝতে পারছেন? এখান থেকে দুইটা তার কথায় চলে যাবে আউটডোরে। আর যদি আর্থিং কানেকশন দেন তাহলে তিনটা, এবং এখান থেকে একটা চলে যাবে আপনার পাওয়ার সাপ্লাই। বিষয়টা বোঝা গেছে? তাহলে এবার যদি আমি এই ভাল্ব দুইটা খুললাম, এবার যদি চালু করে দিই চলবে না? ক্লিয়ার বিষয়টা? এই গ্যাসটা লক করা গ্যাসটাকে আমি কি খুলে দিলাম? সিস্টেমের মধ্যে ছেড়ে দিলাম। এবার সিস্টেম চালু করে দিলে বাস ওকে। ক্লিয়ার বিষয়টা? এরপরে আমি ধাপে ধাপে আরও বিষয়গুলো দেখাবো। বুঝতে পারছেন? গ্যাস চার্জিংয়ের ভিডিও দেখাবো, আবার এই গ্যাসটা কীভাবে লক করবেন এই ভিডিওটাও দিব। আশা করি যারা অনলাইনে দেখতেছেন তারা এই ভিডিওগুলো দেখবেন। আর আপনারা তো আমার সাথে আছেনই। তো এই পর্যন্ত এই ভিডিওটি।